ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুন নুরাইন বা দুই নূরের অধিকারী উপাধিতে ভূষিত করেছিলেন। অথচ এমন এক মহৎ ব্যক্তির জীবন নিঃশেষিত হয়েছিল বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ফিতনার কারণে। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছিল, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন তিনি, যার কারণে তিনি যুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী উপাধি লাভ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে বিশ্বজুড়ে ইসলামী খিলাফতের সীমা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছিল। সিরিয়া, ইরান, মিশর সহ বিভিন্ন অঞ্চলে ইসলামের পতাকা উঠছিল। তবে এই বিস্তার সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। ইসলামের শত্রুরা, বিশেষ করে মুনাফিকরা, খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারা সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে শুরু করে, মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেয় এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয়। বিশ্বাসঘাতকদের নেতৃত্বে ছিলেন এক চতুর মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি তার অনুসারীদের নিয়ে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করেন। তারা প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তোলে। তারা বলেন তিনি আত্মীয়প্রীতি করেছেন, বাইতুল মালের অর্থ অপব্যবহার করেছেন এবং কুরআনের বিভিন্ন কপি জ্বালিয়ে দিয়েছেন। অথচ এসব অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামের সোনালী যুগের সাহাবীরা একে একে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আর নতুন প্রজন্ম ততটা আত্মত্যাগী ও আল্লাহভীরু ছিল না। এই সুযোগে ইসলামের শত্রুরা খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেয়। বিশেষ করে বনু হাশেম ও বনু উমাইয়ার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা, কুরাইশ ও অকুরাইশদের মধ্যে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এবং আরব অনারবদের মধ্যে পারস্পরিক সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। মিশর থেকে বিদ্রোহীরা মদিনায় এসে গভর্নর আব্দুল্লাহ ইবনে আবু সারার বিরুদ্ধে অভিযোগ তোলে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের দাবি মেনে নিয়ে গভর্নরকে অপসারণ করেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে একটি ভয়ানক মিথ্যা অভিযোগ তোলে। তারা বলে উসমান রাদিয়াল্লাহু আনহু একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন, যাতে নতুন গভর্নর মুহাম্মদ ইবনে আবু বকর ও তার সঙ্গীদের হত্যা করতে বলা হয়েছিল। যদিও এই চিঠির লেখনী মারওয়ানের ছিল, কিন্তু বিদ্রোহীরা তা উসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর চাপিয়ে দেয় এবং তার পদত্যাগ দাবি করে। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই কঠিন সংকটের মধ্যেও পদত্যাগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই বলে দিয়েছিলেন বিপদ আসলেও খিলাফতের পোশাক না খুলতে। তিনি এই আদেশ মেনে চলেন। বিদ্রোহীরা তার বাড়ি অবরোধ করে রাখে ৪০ দিন। এ সময় তার পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনি মদিনার মানুষকে যুদ্ধ না করার নির্দেশ দেন, যাতে কোনো রক্তপাত না হয়। অবশেষে ৩৫ হিজরির ২৮ জিলহজ বিদ্রোহীরা তার বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। সে সময় ওসমান কোরআন তেলাওয়াত করছিলেন। বিদ্রোহীরা নির্মমভাবে তাকে আঘাত করে এবং তার রক্ত কোরআনের পৃষ্ঠায় পড়ে যায়। আর এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামের ইতিহাসে সূচনা হয় এক কালো অধ্যায়ের। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর ইসলামের মধ্যে বিভক্তি তৈরি হয়, যার পরিণতি হয় করুণ গৃহযুদ্ধ। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামের রাজনীতিতে বিভাজন এবং ষড়যন্ত্রের সূচনা হয়, যা মুসলিম বিশ্বকে চিরতরে পরিবর্তন করে দেয়। আরিফ হাসান, এটিএন নিউজ।